ঈমান আমল যদি আমরা করি, এই পৃথিবীতে জীবিত কালীন সময় যদি করে দিতে পারি, সেটাই হচ্ছে আমার কবরের সবচেয়ে বড় সম্পদ। আজকে যে মানুষগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমার দেখা মতে জনাব মাহমুদ হুসেন মেম্বার, তিনি 90 বছরের কথা হচ্ছে, তিনি একজন শিশুর মতো ছিলেন। তার কোনো অহংকার ছিল না, অহংকার ছিল না, দাম্ভিকতা ছিল না। তিনি শুধু আমাদের সাথে কথা বলার সময় হাসতেন। তিনি ছিল সবুজের মতো, মিছিলের আগে ছিলেন, কখনো মিছিলে ছিলেন না। আর এই আমাদের প্রতি আন্তরিকতা, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি তার অগাধ ভালোবাসা। আজকে তিনি সমাজ সেবা করেছেন, একাধিকবার ইউনিয়ন পরিষদের নির্বাচনী সদস্য ছিলেন। আজকে আমি তাদেরকে আমৃত্যু স্মরণ করে যাব। তাদের এই কর্মের মধ্যে পুরো দুষ্কৃতি যদি আপনাদের সাথে করে থাকে, আপনারা তাদেরকে ক্ষমা করে দেবেন। আর মাওলানা মোহাম্মদ আহমদ করিম সাহেব আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন, আমাদের সরকার আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সভাপতি ছিলেন। আমাদের সেই ভাইয়া বাবুল ভাই পশ্চিম সরকার আহমদিয়া কাউন্টারের ছোট ভাই, তারা 7 ভাইয়ের মধ্যে তিনি আজকে চতুর্থ পঞ্চম ভাই তিনি মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একজন সামাজিক মানুষ ছিলেন। দুর্ভিক্ষে বিছের আসারে মানুষের পাশে সবসময় থাকতেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে আমার সাথে তার এই ক্ষেত্রে দেখা হয়েছিল আসরের নামাজের পর। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন নিজের সময় বাড়িতে যাওয়ার জন্য। আমি এখান থেকে বাড়িতে গেছি, আমি ইফতার করার পরে শুনতেছি করিম মেম্বার মারা গেছে। আমার বিশ্বাস করছে কি করিম মেম্বার মারা গেছে, হয়তো করিম মেম্বার মারা গেছে। যে মানুষটির সাথে 1 ঘন্টা আগেও কথা বলছি, তিনি আজকে আমাদের মাঝ থেকে 1 ঘন্টা পরে নেই। এটাই হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আজকে আমার প্রাক্তন চেয়ারম্যান সাহেব মুজিবুল ইসলাম সাহেব আমার বাবার বলেছেন, 2 কৃতিমান পুরুষের নামে স্মৃতিকে ধরে রাখার জন্য, তাদের জন্য 2টি রাস্তা করে দেওয়ার জন্য আমি আপনাদের দোয়া করতে অবশ্যই এই 2 কৃতি পুরুষের জন্য আমি 2টি রাস্তা এই সরকারে করে দেবো। মানুষ যেন মনে রাখতে পারে এই 2 জন মানুষ আমাদের খবর দিয়ে থাকে। আমি আমার বক্তব্য রাখবো না। আমরাও মানুষই, আমরা মানুষের কাজ করতেছি। কাজ করার ক্ষেত্রে আমরা হয়তো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। আমরা এমন কিছু করে নাই জানা হচ্ছে মানুষের কাছে আপনাদের কাছে জবাব ভিক্ষা করতে পারেন, বলো আমরা অপরাধী, আমরা ছোট মানুষ, আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ ক্ষমা নিয়ে আপনাদের সাথে ক্ষমা চাই। মানুষের ভাই আপনাদের কোনো বিশ্বাস নাই। রব্বুল আলামিন যদি আমাকে যদি চায়, এখান থেকে বাজিয়ে যেতে পারবো না, সব উপর আল্লাহর ইচ্ছা। আপনারা দোয়া করবেন। আপনারা একটু করে বসে সমাজের আমি আপনার কথা করেছি, আমার কথা বলবো।